আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদু হামিদান ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, ধারাবাহিকভাবে কোরবানির মাসালা নিয়ে আমরা আলোচনা করছি। আজকে আমরা আলোচনা শুনব আইয়ামে তাশরিকের দিনগুলোর মধ্যে কোরবানি দাতা বা কোরবানি যারা দেন তাদের করণীয়। আইয়ামে তাশরিক কাকে বলে? আইয়ামে তাশরিক এটি হচ্ছে আরবি শব্দ। আইয়ামে তাশরিক হচ্ছে 9 জিলহজের ফজর থেকে শুরু করে 13 জিলহজের আসর নামাজ পর্যন্ত প্রতি 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পরে তাকবীর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই যে আমি তাকবীরটা বললাম 9 জিলহজ থেকে শুরু করে নিয়ে 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক কোরবানির দাতা যিনি কোরবানি দেন অথবা যিনি দেন প্রতিটা মুকিম বালেগ নর এবং নারী প্রত্যেকের উপর ওয়াজিব হচ্ছে আইয়ামে তাশরিকের এই দিনগুলোতে তাকবীর বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুসলিম শরীফ ও মিশকাতের 127 নং পৃষ্ঠার ভিতরে এখানে হাদিস এসেছে যে উম্মে সালামা থেকে হাদিসটি বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুস্তাহাব আমল হচ্ছে কোরবানি যিনি দেন প্রথম 10 দিন, অর্থাৎ জিলহজের প্রথম তারিখ থেকে একেবারে কোরবানি অবধি পর্যন্ত হাতের নখ, চুল এবং অন্যান্য খুর জাতীয় যে বিষয়গুলো রয়েছে এগুলো না কাটা, এগুলো জিলহজ মাসের শুরু হওয়ার আগেই এগুলো পরিষ্কার করা। তো কোরবানি দাতা যদি আমলটি করেন তাহলে মুস্তাহাবের আমল পাবে, মুস্তাহাবের সওয়াব পাবে। কিন্তু যদি এটা না করে তাহলে কিন্তু বাধ্যতামূলক না, সে সওয়াব হবে, কিন্তু না করলে যে গুনাহ হবে এমনটি নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলগুলি করে কোরবানি করার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।